মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের শেষে ইমামের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক যাত্রা। দু পর্বের এ ধর্মীয় অনুষ্ঠানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ বিশ্বের 100 দেশের কয়েক লাখ মুসল্লি অংশ নিচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে র্যাব ও পুলিশের কড়া নজরদারি। প্রচণ্ড কুয়াশা ও কনকনে ঠান্ডা উপেক্ষা করে তুরাগ তীরে জমায়েত হয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো মুসল্লি। প্রতিনিধি আতিকুর রহমান আমিনের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রেজন কর্মীর ডেস্ক রিপোর্ট। গাজীপুরের টঙ্গীতে শুক্রবার শুরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত বিশ্ব ইজতেমা। দু পর্বের এ ইজতেমার প্রথম পর্বে 32টি জেলার মুসল্লিরা মাঠের 40টি খিত্তায় অবস্থান করছেন। 100 দেশের 25,000 বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিচ্ছেন। তাদের থাকা, খাওয়া ও চলাচলের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন আগত মুসল্লি সহ স্থানীয়রা। তাদের খাবার, পানি, অজু ও গোসলের সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে যাতে আমাদেরকে নাজাত দেন, এই উসিলায় আমরা যাতে পরকালে আমরা বেহেশতের অধিকারী হতে পারি, এইটার জন্য, এই তালিমের জন্য এবং এইগুলা শিক্ষার জন্য আমরা এখানে বিভিন্ন কিছু শিক্ষার উদ্দেশ্যে। ইজতেমায় সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত র্যাব ও পুলিশের কয়েক হাজার সদস্য। সাদা পোশাকে তৎপর গোয়েন্দা সংস্থার লোকজন। পুলিশি সাদা পোশাকে বা অন্যান্য বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত সাপোর্ট থাকার দরকার তার থেকে অন্য বারের থেকে অনেক বেশি এবার আছে। ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়ার, সহযোগিতা করার আমরা চেষ্টা করছি মুসল্লিদের খেদমত করার জন্য। তীব্র শীতে ইজতেমা শুরুর আগেই মারা গেছেন 2 জন। আগামী 18 থেকে 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। বর্তমান সরকার